পিডব্লিউডি ফুটবল ফেস্টা 2024 সিজন 2 আজকের দিনের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের চলতি ধারাভাষ্যে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ধানমন্ডি 8-এর এই মাঠ থেকে ফয়সাল হোসাইন যুক্ত হয়ে গেছি। দুটো দল প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে, পিডব্লিউডি টাইগার্স এবং পিডব্লিউডি স্টার্স। পিডব্লিউডি টাইগার্স সাদা রঙের জার্সি পরে খেলবেন, অন্যদিকে সবুজ রঙের জার্সি পরে খেলবেন পিডব্লিউডি স্টার্স। পিডব্লিউডি স্টার্সের হয়ে আমরা দেখেছিলাম এর আগের ম্যাচে আনোয়ার গোল করেছিল। সুমন, ফুরকান, আনোয়ার, কায়সার, আপেল, আরিফিন, মাসুদ, ইফতেখার, শফিক, রিয়াদ, মিথুন অনেক রয়েছেন। এবং পিডব্লিউডি টাইগার্সের হয়ে প্রাথমিক একাদশে যারা সুযোগ পেয়েছেন তারা হলেন তৌহিদ 36 জার্সি নম্বর, মাজহার আর জার্সি নম্বর 27, মুরাদ জার্সি নম্বর 5, বিশ্বজিৎ জার্সি নম্বর 38, ফারুক জার্সি নম্বর 35, বিজয় জার্সি নম্বর 41, হিলাল জার্সি নম্বর 27, অয়ন জার্সি নম্বর 35, রাহাত জার্সি নম্বর 38, শাওন জার্সি নম্বর 35 এবং কামিয়াব জার্সি নম্বর 36। এই হচ্ছে টাইগার্সের একাদশ, প্রাথমিক একাদশ। পিডব্লিউডি স্টার্স সবুজ রঙের জার্সি, মাঠের পশ্চিম প্রান্তে, টাইগার্স মাঠের পূর্ব প্রান্তে অবস্থান করছে সাদা রঙের জার্সি। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ খেলার একেবারে অন্তিম লগ্ন বিরাজ করছে। মনির হোসাইন রেফরির একটা বাঁশি কিক অফের মাধ্যমে তারপরেই খেলা শুরু হবে। ফয়সাল হোসাইন যুক্ত হয়ে গেছি এই মুহূর্তে। রেফরি জেনে নিচ্ছেন প্রস্তুতিটা গোলরক্ষক দ্বয়ের। এই মুহূর্তে কিক অফের মাধ্যমে খেলা শুরু হয়ে গেছে। একেবারে সেন্টার সার্কেলের বল। আমরা আছি আপনাদের সাথে। এই মুহূর্তে আক্রমণে স্টার্সের লেফট উইং দিয়ে শেষমেশ বল চলে গেছে একেবারে সাইড লাইনের বাইরে। থ্রোয়িং প্রবাবলি টাইগার্সের অনুকূলে। ইয়েস, সেটাই জানতে পারলাম। বল দখলের একটা লড়াই, টোকা দিয়ে সামনে বাড়ানোর চেষ্টা। টাইগার্সের আক্রমণ নিজেদের অর্ধ থেকে রাখতে পারলেন না। ওয়েলকাম করছি অনেক আপনাকে। আজকের দিনের দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি এখন এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে টাইগার্স এবং স্টার্সের মধ্যে। ডিফেন্স লাইনে রিয়াদ স্টার্সের পক্ষে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, তাকে গার্ড দিচ্ছেন শাওন। শফিকের দিকে দেওয়ার চেষ্টা, সেখান থেকে পেয়ে গেলেন আতিক। আতিক কাকে দিবেন? রাইট উইং দিয়ে আক্রমণ, কিন্তু না, শাওনের পায়ে বল দিলেন বিশ্বজিৎকে। বিশ্বজিৎ থ্রু করলেন হেলালের উদ্দেশ্যে, পেলেন না বল সাইড লাইনের দিকে, সেখান থেকে মাজহার ক্লিয়ার করলেন। থ্রোয়িং স্টার্সের পক্ষে। ইফতেখার স্টার্সের আরও একটি আক্রমণ, লক্ষ্যভ্রষ্ট শট, বল মাঠের বাইরে। শাওনের পায়ে বল, অ্যাটাকের চেষ্টা। টাইগার্স শাওন, ফারুক ডি বক্সের ভিতরে ঢুকে পড়েছেন, কর্নারের বিনিময়ে ক্লিয়ার করলেন ফুরকান। শাওন কর্নার নেওয়ার জন্য এগিয়ে এসেছেন।
কর্নার করতে এসেছেন বিশ্বজিৎ, টাইগার্সের হয়ে কর্নার করলেন, বল ডি বক্সের মধ্যে সরাসরি গোলকিপার নয়নের হাতে। সামনে বাড়িয়ে দিলেন উদ্দেশ্য মুরাদ, মুরাদ থেকে হেলাল, হেলালের কাছ থেকে বল পেলেন রাহাত, শট করলেন লক্ষ্যভ্রষ্ট শট, আবার বিশ্বজিতের কাছে ফারুক, ফারুক পাস দিলেন রাহাতকে, সেখান থেকে হেলাল শট করবেন এবং শট এবং গোল! প্রথম গোলের দেখা পেয়ে গেল পিডব্লিউডি টাইগার্স, হেলালের পায়ে থেকে গোলটি হলো হেলাল, হেলালের দুর্দান্ত শট, দীর্ঘদেহী গোলকিপার নয়নকে পরাস্ত করে টাইগার স্টার্স শিবিরের জালে আটকে গেল এবং এরই মাঝে টাইগার্স 1-0 গোলে এগিয়ে গেল আজকের এই দ্বিতীয় সেমিফাইনালে খেলায়। দেখে না উনি এখন পোস্টিং হয়েছে কোথায়, নারায়ণগঞ্জে ছিল, সাভারে, সাভারে দেখছেন, অনেকদিন আসছে সাভারে। আমরা দেখতে পাচ্ছি স্টার্সের ওনার আমান, উনি গোলকিপারের পিছনে দাঁড়িয়ে আছেন, কপালে চিন্তার ভাঁজ, 1-0 গোলে পিছিয়ে টুর্নামেন্টে প্রথমবারের মতো। আমরা এইমাত্র জানতে পারলাম আমাদের একমাত্র গোলদাতা জনাব হেলাল স্যার, উনার আজকে বার্থডে, সবাই ওনাকে উইশ করবেন, বার্থডের সাথে উনি গোলও পেয়ে গেলেন আজকে, এটাই তার আমাদের প্রতি বার্থডে ট্রিট আমরা মনে করছি। আপেল একটি আক্রমণ করলেন কিন্তু বল ক্লিয়ার করলেন মুরাদ, বল সাইড লাইনের বাইরে, থ্রোয়িং টাইগারের পক্ষে, থ্রোয়িং করবেন আপেল। সাইড লাইনের পাশে নিশ্চিন্ত মনে বসে আছেন টাইগারের ওনার সাইফুজ্জামান চুন্নু স্যার। আবারও আক্রমণে টাইগার, টাইগার হেলাল বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, থ্রোয়িং কায়সার থ্রো করলেন, উদ্দেশ্য শফিক, স্টার প্লেয়ার, স্টারের একমাত্র 9টা স্টারের ভিতরে সর্বোচ্চ সবচেয়ে বড় স্টার শফিক। আক্রমণে টাইগার, হেলাল এবং ফারুক নিজেদের ভিতরে দেয়া নেয়া করলেন, বিশ্বজিৎ বল পেলেন, মিডফিল্ডে খেলে থাকেন বিশ্বজিৎ, সেখান থেকে হেলাল, টাইগার হেলাল, বার্থডে বয় হেলাল, কিন্তু না, পড়ে গেলেন, কড়া চার্জে রেখেছেন ওখানে। ফিজিও দৃষ্টি আকর্ষণ করছি আমরা, স্বস্তির খবর যে খেলোয়াড়টি পড়ে গিয়েছিল সেখান থেকে উঠে দাঁড়িয়েছেন, আমরা 28 জার্সি নম্বর হেলাল গোলদাতা টাইগার্সের। ফোরকান বলটি ক্লিয়ার করলেন কিন্তু না, সাইড লাইনের বাইরে, থ্রোয়িং টাইগারের পক্ষে, থ্রো করার জন্য এগিয়ে যাচ্ছেন ফারুক, গত টুর্নামেন্টের সেরা প্লেয়ার ছিলেন তিনি, লম্বা থ্রো করবেন মনে হচ্ছে, দিলেন বিশ্বজিতের মাথায় থেকে কায়সার ভলি করে ক্লিয়ার করলেন, ইফতেখার সাদ 2টি গোলের মালিক এই টুর্নামেন্টে, আরও একটি গোলের তার প্রান্তে তিনি ওত পেতে থাকেন সবসময়, ডিফেন্স লাইন বরাবর ক্লিয়ার করলেন, বল অন্য পাশ দিয়ে সাইড লাইনের বাইরে, থ্রোয়িং টাইগারের স্টার্সের পক্ষে থ্রোয়িং লেন আতিক, সেখান থেকে আপেল, আবারও আতিকের কাছে ফেরত দিলেন, আপেল বল নিয়ে পিছন দিকে যাচ্ছেন, কায়সার কাকে দিবেন দেখছেন, মিডফিল্ডে বল, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টায় স্টার্স, মুরাদ লম্বা ভলি করে ক্লিয়ার করলেন, বল সাইড লাইনের বাইরে, থ্রোয়িং স্টার্সের পক্ষে থ্রোয়িং করবেন রিয়াদ আনসারি, করলেন কায়সারের উদ্দেশ্যে, মিডফিল্ডে বল আতিকের উদ্দেশ্যে বাড়ালেন, লেফট উইংয়ে খেলছেন আতিক, সেখান থেকে আপেল, কাকে দিবেন ভাবছেন, লেফট উইং দিয়ে আক্রমণের চেষ্টা,
কিন্তু ক্লিয়ার করলেন ওখানে মাঝার টাইগার্সের পক্ষে। এই মাঝার কিন্তু গতকাল 1 মিনিটের ভিতরে 2টি হলুদ কার্ড দেখে আজকে যদিও দুর্দান্ত খেলেছেন, নিশ্চয়ই গতকাল তার ভুল বুঝতে পেরেছেন। কর্নার করতে ওখানে আমরা দেখতে পাচ্ছি আতিককে। কর্নারটি হয়ে গেল, মাসুদ শট করলেন, সরাসরি গোলকিপার ইফতেখার আলী অয়নের হাতে বলটি সামনে বাড়াবেন কি বাড়াবেন না বুঝতেছেন না, বাড়িয়ে দিলেন শাওনের উদ্দেশ্যে। শাওন কড়া গার্ডে রেখেছেন রিয়াদ, পেলেন কায়সার, সেখান থেকে ফারুক কেড়ে নিলেন বলটি। আক্রমণে টাইগার, হেলাল পেলেন না বলটি, বিশ্বজিতের পায়ে লেগে আপেলের পায়ে বল, রাইট উইংয়ে দিলেন ইফতেখার সাদকে। আবারও আপেলের পায়ে বল শট করলেন, কিন্তু না কাকে দিলেন ঠিক বোঝা গেল না। বল মাঠের বাইরে, গোলকিক টাইগারদের অনুকূলে। গোলকিক করবেন ওয়াহিদ মুরাদ। শট করলেন, লম্বা শট, বিশ্বজিতের মাথার উপর দিয়ে শফিকের পায়ে বল, সেখান থেকে তৌহিদ কামিয়াব ক্লিয়ার করতে যে আউট করে দিলেন সাইড লাইনের বাইরে। স্টার্সদের আরও একটি থ্রোয়িং। রিয়াদ থ্রো করলেন, উদ্দেশ্য আতিক থেকে শফিকের কাছে দেওয়ার চেষ্টা, সেখান থেকে টাইগার, হেলাল, বার্থডে বয় ফারুক সামনে এগিয়ে যাচ্ছেন, দেখা যায় কি আইডি বক্সের ভিতরে ঢুকে, কিন্তু না, ওখানে ওনাকে ইন্টারসেপ্ট করলেন ফোরকান, 2 নাম্বার জার্সি পরিহিত। সেখান থেকে মিডফিল্ডে বিশ্বজিতের পায়ে, সেখান থেকে শাওন আবারও বিশ্বজিতের কাছে বল, সামনে দিলেন হেলালের উদ্দেশ্যে, বার্থডে বয় হেলাল এবং একমাত্র গোলদাতা এই ম্যাচের এখন পর্যন্ত। কায়সার তার কাছ থেকে কেড়ে নিলেন, বাড়লেন আপেল, সেখান থেকে মাসুদের কাছ থেকে আবারও কায়সারের কাছে, লেফট উইং দিয়ে আক্রমণের চেষ্টায় স্টার্স, বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে, মাঝার থ্রো করার জন্য প্রস্তুত, তিনি বিশ্বজিৎকে আমন্ত্রণ জানালেন থ্রো করতে। বিশ্বজিৎ বলটি দিলেন রাহাতের উদ্দেশ্যে, সেখান থেকে ফারুকের কাছে বল, স্টার প্লেয়ার টাইগার টিমের আইকন রিয়াদ আনসারি ক্লিয়ার করলেন, শফিকের পায়ে বল, এই সেই শফিক যার খেলা দেখার জন্য আজকে মাঠে সবাই হাজির। শফিক এবং ফারুক 2 টিমের 2 আইকন প্লেয়ার নিজেদের ভিতরে কারাকারি করলেন বল নিয়ে কিছুক্ষণ, দিলেন কায়সা, সেখান থেকে রাহাত ক্লিয়ার করলেন ডিফেন্স লাইন, বার্থডে বয় হেলালের পায়ে আবারও বল, কিন্তু না শট করতে পারলেন না, দিলেন ইফতেখার সাদের কাছে, সেখান থেকে আতিক রাখতে পারলেন না, রাহাত মিডফিল্ড দিয়ে এগোচ্ছেন, সামনে দিলেন বাড়িয়ে হেলালের উদ্দেশ্যে, সেখান থেকে ব্যাক পাস করলেন ফারুকের উদ্দেশ্যে, ফারুক বলটি ধরতে পারলেন না, বল গোলকিক নয়ন, দীর্ঘদেহী গোলকিপার স্টার্স দলের, তিনি গোলকিক নেবেন। দুঃখিত, কর্নার, হেলাল কর্নারটি নেওয়ার জন্য এগিয়ে গেছেন, সেখান থেকে দিলেন রাহাতের উদ্দেশ্যে ছোট্ট করে শট, ক্রস বারের উপর দিয়ে মাঠের বাইরে। খেলা শুরু হয়ে গেল গোলকিকের মধ্য দিয়ে, আপেলের পায়ে বল, কাকে দিবেন ভাবছেন, দিলেন ভুল পাস শফিকের কাছে, সেখান থেকে আবার ফারুক আইকন প্লেয়ার, কিন্তু না রাখতে পারলেন না, মাসুদ বলটি নিয়ে নিলেন, সেখান থেকে শফিক 10 নম্বর জার্সি পরিহিত মিডফিল্ডে খেলে থাকেন, নির্ভরশীল প্লেয়ার ইফতেখার সাদ, 2 গোলের মালিক টুর্নামেন্টে কাটাচ্ছেন, একজনকে কাটালেন, শফিকের উদ্দেশ্যে শট, ইফতেখার আলী অয়ন বলটি ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন, কর্নার স্টার্সের পক্ষে, কর্নার, আরো একটি কর্নার, মাসুদ এগিয়ে যাচ্ছেন বল নিয়ে কর্নার নেওয়ার জন্য। টাইগার্সের একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি,
মাঝার উনি মাঠের বাইরে বেরিয়ে গেলেন। 2 নাম্বার জার্সি পরিহিত মাসুদ কর্নার করলেন উঁচু করে, কি হেড দেওয়ার চেষ্টা করলেন আপেল, কিন্তু পারলেন না। লক্ষ্যভ্রষ্টভাবে বল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে চলে গেল। আরও একটি পরিবর্তন টাইগার্সের, বিজয় নামলেন মাঠে। মিডফিল্ডে খেলে থাকেন দীর্ঘদেহী প্লেয়ার 14 নম্বর জার্সি পরিহিত। ফারুকের পায়ে বল, 9 নম্বর জার্সিধারী, সেখান থেকে শাওন। বিজয় রাখতে পারলেন না কাইসারের কাছে, না বিজয়ের পায়ে বল, শট করলেন অনেক বাইরে দিয়ে, বল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক স্টার্স। গোল কিকের মাধ্যমে খেলা শুরু হলো। ফারুকের কাছে বল, তাকে চার্জ করে রেখেছেন রিয়াদ, সেখান থেকে কাইসার। ফারুক এবং কাইসার দুজনই বলের দিকে এগিয়ে যাচ্ছেন। গোল কিক টাইগার্সের পক্ষে, গোল কিক নিতে এগিয়ে যাচ্ছেন শাওন। ডি বক্সে দুই দলের প্লেয়ারদের জটলা, দেখা যাক কি হয়। 1-0 গোলে এই মুহূর্তে এগিয়ে আছে পিডব্লিউডি টাইগার্স। গোল কিক, বাঁকানো শট সরাসরি গোলকিপারের হাতে। দীর্ঘদেহী গোলকিপার নয়ন দিলেন বাড়িয়ে মাসুদের উদ্দেশ্যে। মাসুদ থ্রু বল সাদের উদ্দেশ্যে পেলেন না, রাহাত মিডফিল্ডের খেলে থাকেন, সেখান থেকে শাওন সরাসরি শট, তার শাওনের শট সরাসরি গোলকিপারের হাতে। নয়ন বল বাড়িয়ে সামনে বাড়িয়ে দিলেন, ফারুকের পায়ে বল, সেখান থেকে বিজয় পেয়ে গেলেন বলটি, কাকে দিবেন, মারলেন রিয়াদের গায়ে, সেখান থেকে শফিক বলটি পেয়েছেন, রিয়াদের উদ্দেশ্যে বাড়ালেন, রিয়াদ থেকে আপেল, সেখান থেকে মাসুদ, ভুল পাস, বিশ্বজিতের কাছে বল সামনে হেলালের উদ্দেশ্যে বাড়িয়ে দিলেন, কিন্তু না, আবারও ভুল পাস কায়সার থেকে আতিকের পায়ে বল। স্টার্সের আতিক থেকে মাসুদ হয়ে আবারও বিশ্বজিৎ, টাইগার্সের বিশ্বজিৎ, সেখান থেকে রাহাত সামনে দিলেন শাওনের উদ্দেশ্যে, রাখতে পারলেন না, শফিকের পায়ে বল। রাইট উইং দিয়ে আক্রমণের চেষ্টায় পিডব্লিউডি স্টার্স 1-0 গোলে পিছিয়ে আছে তারা এই মুহূর্তে। আতিক থেকে আবার ইফতেখার সাদ, তাকে কড়া মার্কিং এ রেখেছেন রাহাত, বল সাইড লাইনের বাইরে, থ্রোয়িং। রেফারির সিদ্ধান্ত নিয়ে একটু বর্ষা দেখা যাচ্ছে দুই টিমের প্লেয়ারদের মধ্যে। শেষ পর্যন্ত থ্রোয়িংটা হয়ে গেল। বল গোল লাইনের সামনে, গোলকিপার ইফতেখার আলী অয়ন এসে বলটি লুফে নিলেন। এরই মাধ্যমে স্টার্সে আরও একটি আক্রমণের পরিসমাপ্তি। লম্বা থ্রু দিলেন, কেউ নাই বল ধরার। স্টার্সের ডিফেন্ডার ফোরকান বলটি ছেড়ে দিলেন, গোলকিপার নয়ন কুড়িয়ে এনে গোল কিক করার জন্য বসালেন। এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে আছে পিডব্লিউডি টাইগার্স। বল মাঝারের পায়ে, সেখান থেকে লোপ করলেন বিজয়ের উদ্দেশ্যে, বিজয় বলটি পেয়েছেন, তাকে কড়া মার্কিং এ রেখেছেন মাসুদ, বল সাইড লাইনের বাইরে, থ্রোয়িং টাইগার্সের পক্ষে। থ্রোয়িং এর মাধ্যমে খেলা শুরু হয়ে হলো, আবারও বল মাঠের বাইরে, থ্রোয়িং স্টার্সের পক্ষে। থ্রোয়িং নিতে এসেছেন মাসুদ, থ্রোয়িং করলেন ডি বক্সের ভিতরে শফিকের উদ্দেশ্যে, শফিক বলটি পেলেন না, ক্লিয়ার করলেন ওখানে বিশ্বজিৎ। আবারও থ্রোয়িং স্টার্সের পক্ষে, থ্রোয়িং করলেন মাসুদ, সেখান থেকে আতিক, মাসুদের পায়ে বল, সেখান থেকে আপেল শট করলেন শট, ক্রসবারের অনেক উপর দিয়ে বল মাঠের বাইরে,
গোল কিক টাইগারের অনুকূলে। টাইগার অয়ন বলটি বসিয়ে কিক নেবেন বলে মনে হচ্ছে। মুরাদ কিক নিলেন, ডিফ্লেক্ট হয়ে বিশ্বজিৎ থেকে শাওন। শাওন লেফট উইং দিয়ে আক্রমণের চেষ্টায় টাইগার থ্রোয়িং করলেন আবারও। ফারুক ফারুক উঁচু করে লোপ করলেন, সেখান থেকে হেলালের বল পাওয়ার পেয়েছেন উনি। শফিক স্টার্সের পক্ষে শফিক মিডফিল্ডে খেলে থাকেন, মিডফিল্ডের কান্ডারি শফিক আপেলকে দিলেন, সেখান থেকে আপেল বল নিয়ে লেফট উইং দিয়ে এগিয়ে যাচ্ছেন আক্রমণে স্টার্স, কিন্তু না, বিশ্বজিৎ ওখানে ডি বক্সের বাইরে বের করলেন। আবার মাসুদ স্টার্সের পক্ষে, সেখান থেকে আপেল রাখতে পারলেন না, মুরাদ ক্লিয়ার করলেন। ডিফেন্স থেকে ফোরকান এসে আক্রমণে হেল্প করছেন, সামনে বাড়ি দিলেন মাসুদের উদ্দেশ্যে, কিন্তু ওখানে টাইগারের একাধিক প্লেয়ারের জন্য রাখতে পারলেন না। আপেলের পায়ে বল, শট করবেন, শফিকের উদ্দেশ্যে বাড়িয়ে দিলেন। শফিক দেখা যাক কি করে, আতিকের উদ্দেশ্যে, না, আতিক পেলেন না, ক্লিয়ার করলেন ওখানে রাহাত, বল সাইড লাইনের বাইরে, থ্রোয়িং স্টার্সের অনুকূলে। রিয়াদ আনসারি স্টার্সের পক্ষে থ্রোয়িং করলেন। আপেলের পায়ে বল, কাকে দিবেন বুঝতে পারছেন না, তার পাশে আছে শফিক। আপেল জটলার মধ্য থেকে কাউকে পাস দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু ওখানে ফাউলের বাঁশি বাজলো। মুরাদ বল বসিয়ে বলে কিক করলেন সরাসরি শফিকের বিপক্ষ দলে, শফিকের পায়ে, শফিক থ্রু দিলেন ইফতেখার সাদের উদ্দেশ্যে, বলটি পেলেন না, বিজয় সাইড লাইনের বাইরে বের করে দিলেন। থ্রোয়িং স্টার্সের পক্ষে থ্রোয়িং করলেন ইফতেখার সাদ, সেখান থেকে রিয়াদ আনসারি হয়ে আবারও বল সাইড লাইনের বাইরে, থ্রোয়িং। এরই মাঝে আমাদের প্রথমার্ধের খেলা শেষ হলো। প্রথমার্ধ শেষে পিডব্লিউডি টাইগার 1-0 গোলে এগিয়ে আছে পিডব্লিউডি স্টার্সের সাথে আজকের এই দ্বিতীয় সেমিফাইনালে। প্রথম সেমিফাইনালে পিডব্লিউডি প্যাট্রিয়টসকে 1-0 গোলে হারিয়ে পিডব্লিউডি রাইজিং সান ইতিমধ্যে ফাইনালে জায়গা পাকা করে রেখেছে। চলমান ম্যাচের যে বিজয়ী হবে সেই পিডব্লিউডি রাইজিং সানের সাথে ফাইনালে আজ বিকাল 3টার সময় মুখোমুখি হবে। সবাইকে সেই খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো কিছুটা কমেন্ট্রি বক্সে বিরতি। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তার আগে ধন্যবাদ জানাতে চাই অনেককে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন। সেই সাথে এ যাবৎকালে গতকালকে থেকে যতগুলো ম্যাচ হয়েছে সবগুলো ম্যাচের যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। গতকালকে থেকে যতগুলো ম্যাচ হয়েছে সেই ম্যাচগুলোর ম্যান অফ দ্য ম্যাচের যারা হয়েছেন তাদের নামগুলো ঘোষণা করব। সো বিষয়টা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম ম্যাচে প্যাট্রিয়টস এবং টাইগার্স একে অন্যের বিপক্ষে খেলেছিল। 1-0 গোলের ব্যবধানে টাইগার্স জয়লাভ করেছিল প্যাট্রিয়টসের বিপক্ষে, এবং সেই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল মুস্তাক আহমেদ রাহাত। 38তম ম্যাচে টাইগার্সের হয়ে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছেন। দ্বিতীয় ম্যাচ প্লেয়ার্স এবং ওয়ারিয়র্সের মধ্যে 1-1 গোলে সেই ম্যাচটা ড্র ছিল, এবং সেই ম্যাচে ওয়ারিয়র্সের কাজী মুস্তাফিজুর রহমান 38তম ম্যাচের তিনি ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছেন। 3 নম্বর ম্যাচে রাইজিং সান এবং স্টার্সের মধ্যে হয়েছিল। 1-0 গোলের ব্যবধানে স্টার্স জয়লাভ করেছিল রাইজিং সানের বিপক্ষে, এবং সেই ম্যাচে স্টার্সের ইফতেখারুল ইসলাম তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন 35তম ম্যাচের। ফোর্থ ম্যাচে ইউনাইটেড এবং স্কাই স্ক্র্যাপার্সের মধ্যে 1-0 গোলের ব্যবধানে স্কাই স্ক্র্যাপার্স জয়লাভ করেছিল, এবং সেই ম্যাচে শরীফুল হক গোলরক্ষক 37তম ম্যাচের তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন স্কাই স্ক্র্যাপার্সের।
পঞ্চম ম্যাচে প্যাট্রিয়টস এবং প্লেয়ার্স একে অন্যের বিপক্ষে খেলেছিল। 2-0 গোলের ব্যবধানে প্যাট্রিয়টস জয়লাভ করেছিল। প্যাট্রিয়টসের হয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন শাকিলুর রহমান সবুজ 40তম ব্যাচের। ষষ্ঠ ম্যাচে টাইগার্স এবং ওয়ারিয়র্স 1-1 গোলে সমতাতে থেকে তাদের খেলাটা শেষ হয়েছিল এবং সেই ম্যাচে টাইগার্সের হয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন ফারুক হোসাইন 35তম ব্যাচের। সপ্তম ম্যাচে রাইজিং সান এবং স্কাই স্ক্র্যাপার্সের মধ্যে 2-1 গোলের ব্যবধানে রাইজিং সান জয়লাভ করেছিল এবং সেই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন মোহাম্মদ আশিকুর রহমান 41তম ব্যাচের রাইজিং সানের। অষ্টম ম্যাচে স্টার্স এবং ইউনাইটেড একে অন্যের বিপক্ষে খেলেছিল। 1-0 গোলের ব্যবধানে স্টার্স জয়লাভ করেছিল এবং স্টার্সের শফিকুর রহমান 38তম ব্যাচের, তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। নবম ম্যাচে প্যাট্রিয়টস এবং ওয়ারিয়র্স খেলেছিল। 1-0 গোলের ব্যবধানে প্যাট্রিয়টস জয়লাভ করে। প্যাট্রিয়টসের বাবু কুমার বিশ্বাস 38তম ব্যাচে, তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। দশম ম্যাচে টাইগার্স এবং প্লেয়ার্স একে অন্যের বিপক্ষে খেলেছিল। 1-0 গোলের ব্যবধানে প্লেয়ার্স জয়লাভ করেছিল এবং সেই ম্যাচে নাসির আহমেদ আশিক 41তম ব্যাচের প্লেয়ার্সের, তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। 11তম ম্যাচে রাইজিং সান এবং ইউনাইটেডের মধ্যে হয়েছিল। 2-1 গোলের ব্যবধানে ইউনাইটেড জয়লাভ করেছিল। ইউনাইটেডের রুবায়েত শুভ 31তম ব্যাচে 2টো গোল করেছিল এবং সেই ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছেন। 12তম ম্যাচ স্টার্স এবং স্কাই স্ক্র্যাপার্স, যে ম্যাচে স্টার্স 1-0 গোলের ব্যবধানে জয়লাভ করেছিল এবং সেখানে শফিকুর রহমান 38তম ব্যাচের স্টার্সের, তিনি ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছিলেন। এবং সেমিফাইনাল 1-এর ইব্রাহিম ভুঁইয়া বাপ্পি রাইজিং সানের, তিনি ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছেন। এবং দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ চলমান রয়েছে। ফার্স্ট হাফের খেলা হয়ে গেছে। ফার্স্ট হাফে আমরা যেটা দেখেছি, স্টার্সের বিপক্ষে টাইগার্স 1-0 গোলের ব্যবধানে এগিয়ে আছে। সেকেন্ড হাফের খেলা শুরু হবে অল্প কিছুক্ষণ পরে এবং এই লিস্টটা আপনাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে দেওয়া হবে। সো সেখান থেকে আপনারা ভালোভাবে দেখে নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একটু পরেই সেকেন্ড হাফের খেলা শুরু হবে। শুরু হওয়া মাত্র ফয়সাল হোসাইন এবং অনিক আপনাদের সাথে যুক্ত হয়ে যাবে। সঙ্গেই থাকুন। জলশিরি
সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেছে এই মুহূর্তে স্টার্স এবং টাইগার্সের মধ্যে। সাদা রঙের জার্সি টাইগার্স এবং সবুজ রঙের জার্সি স্টার্স। যদিও টাইগার্স এখন পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। এই মুহূর্তে স্টার্সের একটা আক্রমণ, কাইসার স্কোয়ার করেছেন, বল পেয়েছেন ওখানে জার্সি নম্বর 8 ইফতেকার, সেখান থেকে জটলার মধ্যে বল, বিপজ্জনক এরিয়ার মধ্যে কাইসার রাখতে পারলেন না, শেষমেশ বল চলে গেছে সাইড লাইনের বাইরে। থ্রোয়িং স্টার্সের পক্ষে, মাসুদের উদ্দেশ্যে দেওয়ার চেষ্টা, তবে সেখানে আপেল ছিলেন। ফাইনালি স্টপার ব্যাকের উদ্দেশ্যে স্টার্সের অনুকূলে লম্বা করে শট, উদ্দেশ্যে আপেল, শেষমেশ রক্ষণ ভাগের খেলোয়াড় ক্লিয়ার করেছেন বিপজ্জনক এরিয়ার মধ্যে, গোলের সম্ভাবনা, ফাঁকা জায়গা বল পেয়েছিলেন এই প্রান্তে, ভাগ্য সহায় ছিল না অনেক। এই সেই সুযোগ সন্ধানী ইফতেখার সাদ, যে ইতিমধ্যে টুর্নামেন্টে 2টি গোল আদায় করে নিয়েছেন ডি বক্সের ভিতর থেকে, আরও একটি গোলের সন্ধানে আছেন তিনি, এবং গোলটি তার সর্বোচ্চ মূল্যবান গোল হবে যদি তিনি গোল পেয়ে যান, কারণ ইতিমধ্যে পিডব্লিউডি স্টার্স টুর্নামেন্টে প্রথমবারের মতো পিছিয়ে আছে 1-0 গোলে। অবশ্যই তাই, এই মুহূর্তে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগার্স। তবে ভালো একটা সুযোগ এসেছিল, আমরা ইফতেখারের কাছে দেখেছিলাম, সেই সুযোগটা কাজে লাগাতে পারলে অন্তত সমতাতে ফিরে আসতে পারত। স্টার্সের আপেলের পায়ে বল, রাইট উইং দিয়ে আক্রমণের চেষ্টা, সেখান থেকে কাইসার ডি বক্সের ভিতরে ঢোকার চেষ্টা করে ব্যর্থ, বিপক্ষ দলের শাওন বল কেড়ে নিয়ে মিডফিল্ড দিয়ে সামনে বাড়ি এগিয়ে যাচ্ছেন, উদ্দেশ্য সেখানে হেলাল একমাত্র গোলদাতা পেলেন না। সাইড লাইনের বাইরে বল, থ্রোয়িং টাইগারের পক্ষে, থ্রোয়িং নিলেন হেলাল, লম্বা থ্রোয়িং সরাসরি ডিফেন্স লাইনে রেভিনের কাছে, রেভিন থেকে লেফট উইংয়ে থেকে বিশ্বজিতের শট সরাসরি গোলকিপারের হাতে। নয়ন, ভালো একটা শট ছিল, তবে গোলরক্ষক নয়ন বিশ্বস্ততার সাথে বলটা নিজের গ্রিপে রেখেছেন, কোনো বিপদ নয়। টাইগার্স এখন পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। হেলাল হচ্ছে গোলদাতা ফার্স্ট হাফে, 28 নম্বর জার্সি, চমৎকারভাবে গোলটা করে অন্তত দলকে এগিয়ে রাখতে সক্ষম হয়েছেন। এয়ারে বল, আরও একবার সাইড লাইনের বাইরে, থ্রোয়িং। টাইগার্সের পক্ষে থ্রোয়িং নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে বিশ্বজিৎ। এখন তারা 1-0 গোলে এগিয়ে এই মুহূর্তে আজকের এই দ্বিতীয় সেমিফাইনালে। অনেকটাই বলা যায় ফাইনালে এক পা দিয়ে রেখেছে পিডব্লিউডি টাইগার্স। গোলকিপার স্টার্সের পক্ষে গোলকিপার নয়ন, সেখান থেকে শফিকের কাছে বল, মিডফিল্ডের কাণ্ডারি শফিক আপেলের কে পাস দিলেন, আপেল লম্বা পাস দিলেন সামনে, ডি বক্সে কোনো প্লেয়ার না থাকায় সরাসরি গোলকিপার ইফতেখারের হাতে বাড়িয়ে দিলেন ফারুকের উদ্দেশ্যে। ফারুক সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য ওখানে হেলাল, শেষমেশ রাখতে পারলেন না, সাইড লাইনের বাইরে। চমৎকার ফুটবল এখন পর্যন্ত আমরা দেখছি, নান্দনিক ফুটবলটাই দেখছি। যেহেতু সেমিফাইনাল ম্যাচ, সুতরাং সেমিফাইনাল ম্যাচের বাড়তি একটা ফ্লেভার, বাড়তি একটা এক্সাইটমেন্ট থাকবে, এবং সেটি দেখছি এখন পর্যন্ত। হেলালের থ্রোয়িং থেকে আবার খেলা শুরু, ডি বক্সের ভিতরে বিপজ্জনক জায়গা, ক্লিয়ার হলো। শাওন আবারও আক্রমণের চেষ্টায় টাইগার্স, ডি বক্সের ভিতরে বল সরাসরি দৌড়ে এসে দীর্ঘদেহী গোলকিপার নয়ন বলটি তালুবন্দি করলেন। সেকেন্ড হাফের খেলা চলছে এখন পর্যন্ত, টাইগার্স 1 এবং স্টার্স 0। সেন্টার সার্কেলের মধ্যে বল, একটা দখলের লড়াই, চমৎকার একটা রৌদ্র উজ্জ্বল ওয়েদার বিরাজ করছে আক্রমণে এই প্রান্তে। স্টার্সের কথা বলছি, ডান প্রান্ত দিয়ে বল দখলের একটা লড়াই এই প্রান্তে। শফিক বাম পায়ে শট নিয়েছেন শফিক, তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেছে গোল লাইনের বাইরে। ভালো একটা এফোর্ট ছিল শফিকের কাছ থেকে। ইনফ্যাক্ট শফিকের আরও একটি প্রচেষ্টা,
ব্যর্থ হয়ে গেল। টাইগারের পক্ষে গোলকিপার অয়ন বলটি বসালেন গোল কিক নেওয়ার জন্য। উঁচু করে লম্বা কিক নিলেন, উদ্দেশ্য ফারুক, কিন্তু না, ডিফেন্স লাইনে বল। স্টার্সের ফোরকান থেকে রেভিন রাখতে পারলেন না। হেলাল চেষ্টা করছেন বল দখলের, সাইড লাইনের বাইরে, থ্রোয়িং হয়ে গেল। রিয়াদ আনসারি ক্লিয়ার করলেন, বিশ্বজিৎ রাহাতের থেকে আরও একটি লং পাস, রিয়াদের মাথায় লেগে আরেফিন ক্লিয়ার করলেন। সেন্টার সার্কেলে এই মুহূর্তে প্রবাবলি হেলাল, টোকা দিয়ে হেলালের পায়ে বল, বিশ্বজিৎ থেকে হেলাল, হেড হয়েছিল দুর্দান্ত, তবে বলটা একেবারে ক্রসবারের সামান্য উপর দিয়ে চলে গেল গোল লাইনের বাইরে। ইট ওয়াজ ভেরি গুড অপরচুনিটি ফর টাইগার্স, বাট কাঙ্ক্ষিত যে গোল সেটা করতে পারলো না, যদিও 1-0 গোলে ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগার্স। টাইগার্সের আরও একটি জোরালো আক্রমণ আমরা দেখলাম। অসাধারণ খেলছে টাইগার্সের টাইগাররা। শফিকের পায়ে বল, মিডফিল্ডে সামনে কাকে দিবেন দেখছেন, বল অবজার্ভ করছেন, বল নিয়ে দিলেন আপেলকে। আপেল সেখান থেকে সাদের উদ্দেশ্যে বাড়ালেন, সাদ ধরতে পারলেন না। একটা গোছানো ফুটবল দেখছি টাইগার্সের কাছ থেকে। পরিকল্পিত আক্রমণের কথা বলি আমরা ফুটবলে, সেই পরিকল্পিত আক্রমণগুলো সানান দিচ্ছেন। শুরুতেই আমরা হেলালের কল্যাণে গোলটা দেখেছিলাম ফার্স্ট হাফে, সেই গোলের উপর ভর করে এগিয়ে রয়েছে সেকেন্ড হাফে স্টার্স। এই মুহূর্তে একটা কর্নার পেয়েছেন, লম্বা করে হেড হতে পারে, হেড হয়েছে বটে, জার্সি নাম্বার 5 এখনো বিপদ কাটেনি। ফাইনালি এই প্রান্তে ইফতেখার আহমেদ ওয়াহন কিন্তু বলটা নিজের গ্রিপে রাখতে সক্ষম হয়েছেন, তবে ভালো একটা সুযোগ ছিল স্টার্সের। জার্সি নাম্বার 5 আপেল অনেকটা চেষ্টা করেছিলেন। স্টার্সের একটি জোরালো আক্রমণ দেখলাম, তাদের মিডফিল্ডার শফিককে দুইজন টাইগার খুবই কড়া পাহারায় রেখেছেন। রেফারি ফাউলের বাঁশি, ফ্রি কিক স্টার্সের পক্ষে। সেন্টার সার্কেল থেকে ফ্রি কিক। টাইগার্সের প্লেয়ারদেরকে বলছি, আপনারা অ্যাডভার্টাইজিং বোর্ডের পিছনে দাঁড়ান, দয়া করে সামনে দাঁড়াবেন না, এতে খেলোয়াড়দের খেলায় সমস্যা হয়। আমরা এই মুহূর্তে একটা ফ্রি কিক দেখলাম, লম্বা ফ্রি কিক, আর এই মুহূর্তে স্টার্সের, তবে গোলরক্ষক ইফতেখার সহজেই তার গ্রিপে রেখেছেন, কোনো বিপদ নয়। শফিকের পায়ে বল, কাকে দিবেন দেখছেন, তাকে কড়া পাহাড়ে রেখেছেন ফারুক, দিলেন বল সামনে বাড়িয়ে, উদ্দেশ্য আপেল, পেলেন না। আবারও শফিকের পায়ে বল, যখনই শফিকের পায়ে বল থাকে তখনই স্টার্সের একটা সম্ভাবনা দেখা যায়। ক্লিয়ার করলেন ওখানে মুরাদ। শফিক এবং এই প্রান্তে আপেলের মধ্যে ভালো একটা কম্বিনেশন। সকল দলের অতিরিক্ত প্লেয়ারদেরকে অনুরোধ করছি, আপনারা প্লিজ অ্যাডভার্টাইজিং বোর্ডের পিছনে থাকবেন, সাইড লাইনের কাছে যাবেন না, এতে খেলা পরিচালনা করতে অসুবিধা হয়। আপেল স্টার্সের পক্ষে আপেল থ্রোয়িং করছেন একেবারে জটলার মধ্যে, তবে ক্লিয়ার করেছেন ওখানে টাইগার্সের রক্ষণ ভাগের খেলোয়াড়। শেষমেশ কাউন্টার অ্যাটাক কি হবে? আমরা আছি দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে স্টার্স এবং টাইগার্স। এখন পর্যন্ত টাইগার্স 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। ইয়ারে বল, হেড, আবারও হেড, দেওয়া নেওয়া করছেন হেডের মাধ্যমে জটলার মধ্যে। এখন পর্যন্ত আক্রমণে স্টার্স ডান প্রান্ত দিয়ে, তবে ক্লিয়ার করেছেন ওখানে জার্সি নাম্বার 8 রাহাত ক্লিয়ার করেছেন, বল চলে গেছে সাইড লাইনের বাইরে। থ্রোয়িং। অসাধারণ একটি খেলা দেখছি আমরা দুই দলের মধ্যে। আমরা দ্বিতীয় অর্ধের প্রায় অর্ধেক সময় পার করে ফেলেছি। ইতিমধ্যে টাইগার হেলালের একমাত্র গোলে 1-0 গোলে এগিয়ে আছে।
তাদের প্রতিপক্ষ পিডব্লিউডি স্টার্স, যারা কিনা গতবারের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন। পিডব্লিউ স্টার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, অর্থাৎ প্রথম আসরেই তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। ইয়েস, দেখার বিষয় পিডব্লিউ ডি স্টার্স সেমিফাইনালে এখন পর্যন্ত পিছিয়ে রয়েছে। রাশেদকে দেখতে পাচ্ছি, জার্সি নাম্বার 17 রাশেদ। কাকে দিবেন? একটু সময় নিয়ে দিয়েছেন ওখানে আপেলের উদ্দেশ্যে। জার্সি নাম্বার 5 বল দখলের লড়াই, বিজয় তাকে প্রতিহত করবার চেষ্টা করছেন। শেষমেশ দূরপাল্লার একটা শট নিয়েছেন রক্ষণ ভাগের খেলোয়াড়। স্বপ্নীল রক্ষণ ভাগের এই খেলোয়াড়টা দূরপাল্লার যে শটটা নিয়েছেন সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেছে গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক এই প্রান্তে টাইগার্সের পক্ষে। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে তারা। একটা উত্তেজনা রয়েছে, ফার্স্ট হাফে গোলটা করেছিল। যেহেতু সেমিফাইনাল ম্যাচ, নিঃসন্দেহে এক্সাইটমেন্টটা থাকবে, সেই প্রতিচ্ছবি আমরা দেখছি এই মাঠ, এই খেলার মধ্যে। এই মুহূর্তে একটা ফ্রি কিক লাভ করেছেন স্টার্স গোল পরিশোধ করবার জন্য। মরিয়া প্রয়াস এখন পর্যন্ত অব্যাহত রেখেছেন ডান প্রান্ত দিয়ে। পিডব্লিউডি স্টার্সের একটা সুযোগ এসছে শেষ মুহূর্তে। আপেল প্রবাবলি তিনি নিয়েছেন, ফুরকান হেড করবার চেষ্টা করেছিলেন জার্সি নাম্বার 2, শেষমেশ বল চলে গেছে একেবারে সাইড লাইনের বাইরে। থ্রোয়িং এই প্রান্তে প্রবাবলি স্টার্সের পক্ষে নাকি টাইগার্সের পক্ষে একটা থ্রোয়িং। টাইগার্সের পক্ষে আরও একটি থ্রোয়িং করার জন্য এগিয়ে এসেছেন মাঝার। লম্বা থ্রো করলেন হেলালের উদ্দেশ্যে। আবারও বল সাইড লাইনের বাইরে, থ্রোয়িং। শফিকের পায়ে বল। টাইগার্সের পক্ষে আরও একটি থ্রোয়িং। মাঝার থ্রো করলেন বিশ্বজিতের উদ্দেশ্যে, আবারও সাইড লাইনের বাইরে বল। এক্সাইটমেন্ট এভরিওয়্যার, যেহেতু সেমিফাইনাল ম্যাচ, সুতরাং বাড়তে একটা উত্তেজনা থাকবে, রুদ্ধশ্বাস, মোমেন্টাম থাকবে। সেই স্বাভাবিকতাই আমরা এই মুহূর্তে দেখছি মাঠের মধ্যে। গোল পরিশোধ করবার জন্য শেষ চেষ্টাটা করছে এই মুহূর্তে স্টার্স, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা। সো চ্যাম্পিয়নের যে তকমা, সেই তকমাটা পুনরুদ্ধার করতে চাইবেন এবারের আসরেও। তবে ছেড়ে কথা বলছেন না টাইগার্স। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে, স্বস্তিদায়ক না একটা গোল কোনোভাবেই। তারাও কিন্তু গোলের ব্যবধানটা এগিয়ে তাদের জায়গাটা আরও একটা শক্তিশালী অবস্থান করতে চাইছেন। শেষ মুহূর্তের খেলা চলছে। সো এখানে স্টার্স কিন্তু তাদের বেস্ট এফোর্টটা দিতে চাইবেন, অন্তত গোল পরিশোধ করে খেলায় ফিরে আসবার জন্য। চমৎকার একটা আবহাওয়া বিরাজ করছে, রৌদ্র মুক্ত আবহাওয়া খেলোয়াড়দেরকে বেশ বাড়তি একটা অ্যাডভান্টেজ এনে দিচ্ছে। একটা উত্তেজনা মাঠের মধ্যে। আমরা এখন চরম উত্তেজনাকর মুহূর্ত পার করছি। দুই দলের অতিরিক্ত প্লেয়াররা বেশি এক্সাইটমেন্টে আছে, তারা সাইড লাইন অতিক্রম করে মাঠে প্রায় ঢুকে যেতে চাচ্ছে। তাদেরকে আমি অনুরোধ করব, আপনাদের উত্তেজনাকে বশবর্তী করুন। আরও একটি গোল কিক পিডব্লিউডি টাইগার্সের পক্ষে। তাদের গোলকিপার ইফতেখার আলী অয়ন বল বসালেন, কিক নিবেন মুরাদ। লম্বা কিক, উদ্দেশ্য ফারুক। কাটানোর চেষ্টা করলেন, দিলেন শাওনকে শট। লেফট উইং থেকে রাইট উইংয়ে দিলেন হেলালের উদ্দেশ্যে, ধরতে পারলেন না। বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। একেবারে শেষ লগ্নে আমরা এসে উপনীত হয়েছি।
গোল পরিশোধ করবার চেষ্টা করছেন স্টার্স। আর মাত্র 6 মিনিটের মতো খেলা রয়েছে অফিসিয়ালি। শফিকের শট লক্ষ্যভ্রষ্ট অথবা গায়ে লেগে ডিফ্লেক্ট হয়ে বল মাঠের বাইরে, থ্রোয়িং। এই মুহূর্তে রেফারির একটা বাঁশি, ফ্রি কিক লাভ করেছেন। সেট পিচ হবে প্রবাবলি, যদি একেবারে বিপজ্জনক এরিয়া থেকে হয় পিডব্লিউডি স্টার্সের, সেটাই মনে হচ্ছে। একটা সেট পিচ পেয়েছেন এই মোমেন্টামে, একটা ভালো অপরচুনিটি, অনেক ভালো একটা অপরচুনিটি এসছে। দেখার বিষয় সেখান থেকে গোল করে অন্তত খেলায় ফিরে আসতে পারেন কিনা। জার্সি নম্বর 10 শফিক প্রবাবলি তিনিই শটটা নেবেন। স্টার প্লেয়ার শফিক সেট পিসটি গ্রহণ করছেন, নিলেন, কিন্তু আসিফের গায়ে লেগে বল সাইড লাইনের কাছাকাছি। ফোরকান ডি বক্সের ভিতরে বল ক্লিয়ার হলো, রাশ ক্লিয়ার করলেন ওখানে মোরাদ। ডিফেন্স লাইন থেকে উঠে এসে রেভিন অ্যাটাক করছেন, আরেফিন রেভিন ডিফেন্স লাইনে খেলে থাকেন। আক্রমণে টাইগার প্রত্যেকে কিন্তু আক্রমণ ভাগে উঠে এসছেন। স্টার্সের কথাই বলছি, গোল পরিশোধ করবার চেষ্টা করছেন। অন্তত এক গোলে যদি সমতাতে রাখতে পারেন টাই ব্রেকারে যাবে। 4 মিনিটের মতো খেলা রয়েছে। আরও একটি পরিবর্তন স্টার্সের পক্ষে। ফারুক অ্যাটাক করছেন টাইগারের পক্ষে, শফিকের পায়ে বল, স্টার্সের মিডফিল্ডার, সেখান থেকে আপেল অধিনায়কের আর্মব্যান্ড পরে খেলছেন আজকে। ফুরকানের উদ্দেশ্যে বাড়িয়েছেন, ফুরকান নর্মালি ডিফেন্স লাইনে খেলে থাকেন, আজকে উইংয়ে খেলছেন। শফিক বলটি নিয়ে আপেলকে দিলেন, আপেল সামনে বাড়ালেন ইফতেখারের উদ্দেশ্যে, ইফতেখার বলটি পেলেন, দেখা যাক কি করেন। 2টি গোলের অলরেডি করেছেন তিনি। শট নেওয়ার চেষ্টা, কিন্তু না, ক্লিয়ার করলেন বিশ্বজিৎ। ভালো একটা সুযোগ এসেছিল স্টার্সের অনুকূলে, তবে সেটা সম্ভব হয়নি। অনেকটা উঠে এসছেন আক্রমণ ভাগ, রক্ষণ ভাগ থেকে আক্রমণ ভাগে উঠে এসেছেন শেষ মুহূর্তে গোল করবার জন্য। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে টাইগার্স। থ্রোয়িং টাইগার্সের পক্ষে, থ্রোয়িংটি নিতে এগিয়ে যাচ্ছেন আস্তে আস্তে হেলাল, যার একমাত্র গোলে টাইগার এখন 1-0 গোলে এগিয়ে। ফার্স্ট হাফে সে গোলটা করেছিল হেলাল, এবং সেই গোলের ব্যবধানে জয়ের স্বপ্ন দেখছে দ্বিতীয় দল হিসেবে। ফাইনালে ওঠার স্বপ্ন কিন্তু এখন পর্যন্ত দেখে চলেছেন টাইগার্স। খেলা রিয়াদের পায়ে বল, ডিফেন্স থেকে আক্রমণে ওঠার চেষ্টায় টাইগার্স, সেখান থেকে আপেল মিডফিল্ডে আক্রমণের চেষ্টা, শাওন ক্লিয়ার করলেন। আরও একটি পরিবর্তন টাইগার্সের। একটু কনফিউশন প্লেয়ার পরিবর্তন নিয়ে মাঝারের পরিবর্তে মাঠে নামলেন 14 নম্বর জার্সিধারী বিজয়। বল আবারও সাইডলাইন অতিক্রম করে মাঠের বাইরে, থ্রোয়িং। পিডব্লিউডি টাইগার্সের পক্ষে থ্রোয়িং নেবেন ফারুক, দিলেন শাওনকে। মাঠের বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টায় টাইগার্স, রেফারির বাঁশি। আবারও থ্রোয়িং, শফিক থ্রোয়িং নিলেন আপেলের উদ্দেশ্যে। আক্রমণের চেষ্টায় পিডব্লিউডি স্টার্স, শেষ সময়ের খেলা চলছে। বলটি ক্লিয়ার করলেন ডিফেন্ডার বিজয়। বদলি খেলোয়াড় হিসেবে বিজয় মাঠে প্রবেশ করেছেন মাঝারের রিপ্লেসমেন্ট হিসেবে, এবং রক্ষণ ভাগের জায়গায় নিজেকে অবশ্যই আগলে রেখেছেন স্টার্স। এখন পর্যন্ত তারা আক্রমণ ভাগে উঠে এসেছেন, শেষ মুহূর্ত বিরাজ করছে। সো এই মোমেন্টামে গোল করে খেলায় ফিরে আসতে চাইবেন, অন্যদিকে সময় ক্ষেপণ করবার চেষ্টা করবেন পিডব্লিউডি টাইগার্স। সাদের থ্রোয়িং এর মাধ্যমে খেলা আবার শুরু হলো। আরেফিন শট করে বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। গোলকিপার টাইগারের পক্ষে ইফতেখার আলী অয়ন বল বসিয়ে
মুরাদ শট করলেন, হেলালের পায়ে বল, টাইগার্সের একমাত্র গোলদাতা রাখতে পারলেন না। ফোরকান বলের জন্য বল পেয়ে গেছেন। ফোরকান উইংয়ে খেলছেন এখন এই মুহূর্তে, এর আগে ডিফেন্সে খেলছিলেন। আক্রমণে টাইগার, তার থেকে বল নিয়ে আরেফিন রেভিন এই মুহূর্তে টান টান উত্তেজনা বিরাজ করছে থ্রোয়িং স্টার্সের পক্ষে। আরো একবার বল চলে গেছে সাইড লাইনের বাইরে। স্টার্স এই মুহূর্তে ফুরকান কাকে দিবেন, ওখানে বল দিয়েছেন আতিককে। ইয়ারে বল, আপেল রয়েছেন, পেলেন না নাগাল, বল চলে গেছে গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে। কর্নারের নির্দেশনা রেফারির কাছ থেকে। শেষ মুহূর্তে একটা কর্নার কিক লাভ করেছেন স্টার্স। ফুরকানকে দেখতে পাচ্ছি, তিনি কর্নার কিকটাকে নেবেন। কর্নারকে আমরা বলি গোলের জন্য হাফ চান্স, সেই হাফ চান্সটাকে ফুল চান্সে কনভার্ট করতে পারেন কিনা। অবশ্যই আপেল, ফুরকান না রাশেদকে দেখতে পাচ্ছি, তিনি এসছেন, আপেল এসছেন, ফুরকান না আপেল ফাইনালি কর্নার কিকটা নেবেন। শেষ মুহূর্তে জটলার মধ্যে বল দিয়েছেন, হেড হতে পারে, তবে পা দিয়ে অন্তত চেষ্টা করেছিলেন। এরই সাথে রেফারির কিন্তু শেষ বাঁশিটা বেজে গেল। দ্বিতীয় দল হিসাবে পিডব্লিউডি স্টার্সকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করলো। মেনি কনগ্রাচুলেশন টু পিডব্লিউডি টাইগার্সকে। অসাধারণ পারফর্ম করেছেন তারা। হেলাল প্রথমার্ধের শুরুতেই গোলটা করে দলকে এগিয়ে রাখতে সক্ষম হয়েছিল। এবং এই মুহূর্তে আরো একবার যারা যুক্ত আছেন এই মুহূর্তে অনলাইনে লাইভ মিডিয়ার কল্যাণে আপনাদের জানাতে চাই, পিডব্লিউডি ফুটবল ফেস্টা 2024 আজকের দিনের দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচটা কিন্তু শেষ হয়ে গেল, যেখানে টাইগার্স স্টার্সকে পরাজিত করে দ্বিতীয় দল হিসাবে ফাইনালে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করলো। শেষ মুহূর্তে আপনাদের জানাতে চাই, প্রথম সেমিফাইনালে জয়লাভ করেছিল রাইজিং সান এবং দ্বিতীয় সেমিফাইনালে জয়লাভ করলো টাইগার্স। সুতরাং পিডব্লিউডি রাইজিং সান এবং পিডব্লিউডি টাইগার্সের মধ্যে সেই কাঙ্ক্ষিত ফাইনালটা অনুষ্ঠিত হবে বিকাল 3টায়। সেই খেলা দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে ফয়সাল হোসাইন আপাতত বিদায় নিচ্ছি। ফাইনাল শুরু হলে যুক্ত হয়ে যাব মাইক্রোফোনের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।